প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার 2024-এ ফাইনাল এবং টেস্ট এক্সামের জন্য তোমাদের কি কি কবিতা পড়তে হবে আর কী কী কবিতা পড়তে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর যে কবিতা তোমাদের পড়তে হবে সেগুলো বলে দেবো, আর যেগুলো পড়তে হবে না সেটাও বলে দেবো। আর তার সাথে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো কবিতা থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এক্সামে এবার কী কবিতা পড়তে হবে। ওকে, তো প্রথমে আমরা জেনে নেব বিগত 3 বছরে কোন কবিতা থেকে কী ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে এসেছে। প্রথমে দেখো অসুখী একজন 2023-এ 3 মার্কসের, 2022-এ 3 মার্কসের, কিন্তু 2023-এ কোনো কোশ্চেন তোমাদের এক্সামে এই অসুখী একজন থেকে আসেনি। তাই এবছর 2024-এ অসুখী একজন থেকে তোমাদের এক্সামে 3 এবং 5 দুটোই মার্কসের কোশ্চেন আসবে। আরও বেড়ে বেড়ে থাকি থেকে দেখো 2020-তে 5 মার্কস এসছে, 2023-এ 3 মার্কস এসছে, কিন্তু 5 মার্কসের 2023-এ আসেনি। তাই এবছর তোমাদের এক্সামে 2024-এ 5 মার্কসের আসার সম্ভাবনা আছে। আফ্রিকা কবিতা দেখো 2020-তে 3 মার্কস, 2022-এ 5 মার্কস, 2023-এ 3 মার্কস। তার মানে 2023-এ 3 মার্কস এসে গেছে, 2024-এ 5 মার্কসের তোমাদের পড়তে হবে। অভিষেক কবিতা 2020-তে 5 মার্কস, 2022-এ 3 মার্কস, 2023-এ 5 মার্কস। তাহলে অভিষেক কবিতা থেকে তোমাদের 2024-এ 3 মার্কসের জন্য কোশ্চেন পড়তে হবে। প্রলয় উল্লাস থেকে দেখো 2022-এ 5 মার্কসের এসেছে, তাই তোমাদের 2023-এ কোনো কোশ্চেন আসেনি, তাই তোমাদের 2024-এ 5 এবং 3 মার্কস দুটোই পড়তে হবে। সিন্ধু তীরে এই কবিতা থেকে তোমাদের না 2020-তে, না 2022-এ, না 2023-এ এসেছে, তাই এই সিন্ধু তীরের কবিতা থেকে তোমাদের 3 মার্কস এবং 5 মার্কস দুটোই পড়তে হবে। আর এইখান থেকে 3 মার্কস এবং 5 মার্কস আসবেই আসবে। অস্ত্রের বিরুদ্ধে গান দেখো 2023-এ তোমাদের 5 মার্কস এসেছে, তাই তোমাদের 2024-এ 3 মার্কসের কোশ্চেন পড়তে হবে এই কবিতা থেকে। এবার দেখে নেব কি কি কবিতা তোমাদের 2024-এর জন্য পড়তে হবে। অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টি কবিতা তোমাদের পড়তে হবে। আর এই 4টি কবিতা পড়লেই তোমাদের এক্সামে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবার এক এক করে আমরা দেখে নেব কোন কবিতা থেকে কোন কোশ্চেন আমাদের পড়তে হবে। প্রথমে আমরা অসুখী একজন কবিতা থেকে 3 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? 2 নম্বর কোশ্চেন দেখে নেব, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো। 3 নম্বর, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতলে আগুন ধরার কারণ কি? এর ফল কি হয়েছিল? 4 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখেছিলেন? অসুখী একজন থেকে এবার 5 মার্কসের কোয়েশ্চেনগুলো জেনে নেব। 1 নম্বর, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 2 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কবিতার অংশ? মন্তব্যটির তাৎপর্য লেখো। এই কবিতা থেকে 5 মার্কসে এই দুটো পড়লেই তোমাদের হয়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। যদি অসুখী একজন থেকে কোনো কোয়েশ্চেন আসে তাহলে এই দুটোর মধ্যে আসবে। ওকে, এরপরে জেনে নেব আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখান থেকে 5 মার্কসের কোয়েশ্চেন আসবে, 3 মার্কসের কোনো কোয়েশ্চেন হবে না। তো প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বেঁধে থাকার অর্থ কি? কবি কোন পরিস্থিতিতে বেঁচে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? আফ্রিকা থেকে আমরা 5 মার্কসের কোয়েশ্চেন পড়ব। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। এরপর জেনে নেব অভিষেক কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন। মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে? তার বিস্ময়ের কারণ কি? 2 নম্বর, হাই বিধি বাম প্রতি, বক্তাকে কে? তিনি এমন কথা বলেছেন কেন? 3 নম্বর, সসৈন্য সাজেন আজিব ঝুঁজিতে আপনি, কার সেনাদল সেজে উঠেছে? কি কারণে সেনাদল সেজে উঠেছে? এ মায়াপি তো বুঝিতে না পারি, বক্তার না বুঝার কারণ কি? এবার প্রলয় উল্লাসের 3 মার্কের প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? 2 নম্বর কোশ্চেন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটায় শিশু চাঁদের কর, এই 2 চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। 3 নম্বর, আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে সেতু, উদ্ধৃতির তাৎপর্য লেখো। 4 নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। প্রলয় উল্লাসের
5 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাড়ি ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। সিন্ধু তীরে থেকে 3 মার্কের প্রশ্ন। পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কেন অচেতন ছিলেন? 2 নম্বর বিথি মোড়ে না করো নৈরাশ, কার প্রার্থনা, এমন প্রার্থনা কারণ কি? 3 নম্বর বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? 5 মার্কের কোয়েশ্চেন দেখে নাও। 1 নম্বর পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতন পেল? অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 3 মার্কের প্রশ্ন। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়, অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? গানের বর্ম আজ পড়েছি গায়ে, বর্ম কি? বক্তা কেন গানের বর্ম পায়ে পড়েছেন? 3 নম্বর মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো।